সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে বেশ কিছুদিন ভিডিও আপলোড দিতে দেখা যায়নি। তার অন্যতম কারণ হলো আমি আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি নিয়ে চট্টগ্রাম কাজে খুব ব্যস্ত ছিলাম। তাই কাজ শেষ হলো। অ্যা আমি এখন যেই জায়গাটিতে আছি, এটা হলো চট্টগ্রাম ভাটিয়ালি চিটাগাং ওয়্যার হাউস। তো ভিডিওর ১ম এ একটি কথা বলে রাখা ভালো। আমার এই ভিডিওতে যে কমেন্ট এবং লাইক শেয়ার করবেন, আমি ইনশাল্লাহ সরাসরি তার প্রোফাইলে চলে যাব, তাকে ভালোবাসা দিয়ে আসব। তো বিশেষ করে যে কথাটি বলার জন্য আমার এই ভিডিও বানানো, সেই কথাটি বলতে চাই। আমাদের দেশে সরকারি, বেসরকারি অনেক অফিস আছে। অফিসের অনেক বড়, বড় দায়িত্বশীল আছেন। তো আমি আসলে নাম প্রকাশ করব না, এখানে ছবিও দিব না। আমি আমার চোখের সামনে দেখা অফিসের এক বস এখানকার সে ডাকলো যে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তো পিয়ন পানি নিয়ে গেল। তো পানি নেওয়ার পর পি অ অফিসের বস এই মুহূর্তে হয়তো তার ওয়াশরুমে গেছে। অ্যা ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো যে পিয়ন পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তো তার আচরণটা আমার কাছে ভালো লাগে নাই। কারণ পানি নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটা উম আসলে চিন্তা করলো আমার বড় বস। আমি তো তার জন্য অবশ্যই তাকে সম্মান দেখানোর জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি। তো ওই অফিসের বস পিয়নের সাথে খুব খারাপ ব্যবহার করলো। তো বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, পরে আমি পিয়নকে জিজ্ঞেস করলাম যে, "ভাই, আসলে বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন যে আপনি দাঁড়িয়ে আছেন আপনার বসকে সম্মান দেখাতে, কিন্তু আপনার বস তো আপনার আর অস্তিত্ব রাখলো না। আপনাকে অনেক খারাপ ভাষায় ব্যবহার করেছে, যেগুলো আমি ফেসবুকের গাইডলাইন থাকার কারণে আমি বললাম না।" তো সে ভাই বলল, "ভাই, আমি হঠাৎ করে একদিন পানির কথা বলল, আমি গ্লাসে পানি টেবিলে রেখে অন্য একটা পাত্র দিয়ে পানিটা ঢেকে রাখছি। সেদিন আমাকে আরো বেশি বকছে যে, 'বেটা, তুই পানি নিয়ে দাঁড়িয়ে আছস, পানিটা এখানে রাখলি কেন? আমি আসা পর্যন্ত অপেক্ষা করলি না কেন?' তো আসলে অনেক বড় দায়িত্ব, কাজের বেলায় ঠনঠন এরকম অনেক জায়গায় আছে। কথায় আছে না, ঠেলা বেশি আসলে মাইনা কম। আমাদের সবাই এই কথাটা চিন্তা করা উচিত যে আসলে একটা মানুষ রক্তে মাংসে গড়া, আসলে সে কোম্পানির মালিকও না। সে কোম্পানিতে হয়তো উপদস্থ পদের চাকরি করে। তো আসলে তারা ভুলে যায় নিচে যারা চাকরি করে তাদের কথা। তো আমি আসলে একটা কথা বলতে চাই, সেই কথাটি হলো, আপনি একটা দায়িত্বে আছেন, আপনি কর্মচারীর সাথে কিরকম ব্যবহার করবেন সেই শিক্ষার যোগ্যতাটা আপনার ভিতরে নাই। আমরা অনেক সময় দেখা যায় চায়ের দোকানে, বিভিন্ন রেস্টুরেন্টে হয়তো মেসিয়ারের সাথে তুই-তাঙ্গারি করে ব্যবহার করি। আসলে এটা আমাদের মোটেও ঠিক না। আ হয়তো আমরা অনেকেই অনেক বড় শিক্ষা অর্জন করে আসছি। তাদের সাথে খারাপ ব্যবহার করি বা আমাদের ব্যবহারটা সঠিক না। কিন্তু সে আইসা স্যার বলে সম্বোধনা করে, "কি খাবেন? কি দিব?" এসব বলে সম্বোধনা করে। তা আসলে শুধু এখান থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় হলো, তার শিক্ষা কম, কিন্তু তার আসলে প্রাকৃতিক আমি শিক্ষা তাকে বলব। কারণ তার বাসাটা ছিল সুন্দর এবং ভালো। যে ভদ্রলোক তুই-তাঙ্গারি করে কথা বলল, তার ভিতরে শিক্ষা আছে। তো তার সেই শিক্ষার